একদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে নিজের ক্ষমতা ধরে রাখার লড়াই। শেষ পর্যন্ত দ্বিতীয়টিকেই যেন বেছে নিলেন ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের 15 দফা পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। শুধু একবার নয়, একই কথা দুবার জোর দিয়ে বলেছেন ইসরায়েল কোনোভাবেই এই পরিকল্পনা মানবে না। কিন্তু যে ট্রাম্প এতদিন ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থকদের একজন, তাকেই হঠাৎ এভাবে খেপিয়ে তোলার ঝুঁকি কেন নিচ্ছেন নেতানিয়াহু? এর উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শর্তে। ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের পরিকল্পনা অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার দুটি প্রক্রিয়া ধাপে ধাপে পাশাপাশি চলার কথা। অর্থাৎ হামাস যতটা অস্ত্র সমর্পণ করবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে গাজার বিভিন্ন অবস্থান থেকে সেনা সরাবে ইসরায়েল। কিন্তু এখানেই আপত্তি নেতানিয়াহুর। তার অবস্থান হলো হামাস আগে পুরোপুরি নিরস্ত্র হবে, ভারী থেকে হালকা সব অস্ত্র ছাড়তে হবে। সেটি নিশ্চিত হওয়ার আগে গাজা থেকে এক চুলো সেনা সরাবে না ইসরায়েল। আর এই অবস্থানই সরাসরি সংঘাত তৈরি করেছে ট্রাম্পের রোডম্যাপের সঙ্গে। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বিষয়টি ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ। ইরান নীতিতে বড় ধাক্কার পর তিনি এখন গাজায় একটি রাজনৈতিক সাফল্য দেখাতে চাইছেন। তার দাবি, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতার পথ তৈরি হয়েছে। এমন সময় নেতানিয়াহুর প্রকাশ্য প্রত্যাখ্যান সেই উদ্যোগকেই ফেলেছে অনিশ্চয়তার মুখে। তাহলে নেতানিয়াহু কেন নিচ্ছেন এত বড় ঝুঁকি? এর পেছনে বড় কারণ হতে পারে ইসরায়েলের নির্বাচন। সাধারণ নির্বাচন হতে আর 12 সপ্তাহেরও কম সময় বাকি। জনমত জরিপেও নেতানিয়াহুর অবস্থান খুব একটা স্বস্তিদায়ক নয়। ক্ষমতায় ফিরতে হলে আবারও তার প্রয়োজন হতে পারে কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থন। আর এই মিত্ররা গাজা থেকে সেনা প্রত্যাহারের বিরোধী। আন্তর্জাতিক বাহিনী মোতায়েন থেকে শুরু করে পুনর্গঠন, বিভিন্ন ইস্যুতেই নেতানিয়াহুর উপর তাদের চাপ বাড়ছে। ফলে ট্রাম্পকে সন্তুষ্ট করার চেয়ে নিজের ডানপন্থী ভোট ব্যাংক ও ভবিষ্যৎ জোর ধরে রাখাই এখন নেতানিয়াহুর জন্য হয়ে উঠেছে বেশি জরুরি। তবে শুধু কট্টরপন্থীদের চাপই নয়, ইসরায়েলের অনেক ভোটার ট্রাম্পকে সমর্থন করলেও গাজায় ইসরায়েলের সামরিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ওয়াশিংটন সীমিত করুক, এটা তারা চান না। অন্যদিকে হামাস এখনও বলছে তারা রোডম্যাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদিও সংগঠনটি শেষ পর্যন্ত সব অস্ত্র সমর্পণ করবে কিনা তা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। ফলে গাজার শান্তি পরিকল্পনা এখন দাঁড়িয়ে আছে এক জটিল রাজনৈতিক সমীকরণের সামনে। ট্রাম্প চান একটি চুক্তি ও রাজনৈতিক সাফল্য, হামাস চাইছে সেনা প্রত্যাহারের নিশ্চয়তা, আর নেতানিয়াহু চাইছেন আগে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, একই সঙ্গে সামনে তার নিজেরও নির্বাচন। হাওলাদার শামীম, RTV।